हेलो एवरीवन, वेलकम टू द बॉन्ग केमिस्ट्री क्लास। सो आज আমরা চলে এসেছি দ্য কোশ্চেন অ্যান্সার রাউন্ড নিয়ে ফর ইন্ডাকটিভ এফেক্ট। দেখো, ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে জিওসির একটা বেসিক পার্ট, সেটা কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করেছি, জিওসি লেকচার 1-এ আছে। এইবার আজকে 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তার অ্যাপ্রোচ বলবো, কি করে সেই কোয়েশ্চেনগুলোকে ডিল করব। সো দেরি না করে শুরু করা যাক দ্য ইন্ডাকটিভ এফেক্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। সো স্টার্ট করছি আমরা একদম ভেরি ফার্স্ট কোয়েশ্চেন থেকে। ইন্ডাকটিভ এফেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, দেখো ইন্ডাকটিভ এফেক্ট মানে আমরা জানি কি সিগমা বন্ডের ইলেকট্রনের মুভমেন্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট মানে জানি আমরা সিগমা ইলেকট্রনের মুভমেন্ট। তাহলে সিগমা ইলেকট্রনের মুভমেন্ট মানে সেইখানে কোন বন্ডটা থাকবে? সিগমা বন্ড, যেহেতু সিগমা ইলেকট্রন তার মানে সিগমা বন্ড। তার মানে এ বি যদি থাকে আর বি যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে কিন্তু এই দুটো ইলেকট্রনকে কিন্তু বি বেশি বেশি টানবে। তাহলে এই যে মুভমেন্টটা হলো, তার মানে এরা মাঝামাঝি থাকলো না, এরা বি এর দিকে শিফটেড হলো। আর এই প্রসেসটাকেই বলি, এই এফেক্টটাকেই বলি ইন্ডাকটিভ এফেক্ট। তার মানে বুঝতেই পারছি এখানে অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 2-তে যদি আসি, এটা কিন্তু নিটে এসেছিল 2018, খুব ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু মাইনাস আই এফেক্ট অফ দ্য সাবস্টিটুয়েন্টস, যেখানে আর হচ্ছে ইকুয়াল টু অ্যালকাইল গ্রুপ, মানে মিথাইল ইথাইল যা খুশি হতে পারে। তো এখানে মাইনাস আই এফেক্ট দিয়েছে, আর আমরা জানি মাইনাস আই এফেক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি, আর আমরা তাহলে এখানে ঘুরিয়ে আবার বলতে পারবো যার যত ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তার তত মাইনাস আই এফেক্টও বাড়বে, কারণ এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। এইবার তাহলে আমাদের কাজ কি? ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা খুঁজে বার করা। মানে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারে সবচেয়ে বেশি হবে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। তাহলে অপশান এ তে দেখতে পাচ্ছি, এটা বিটা হবে না, বিতে অলরেডি দেখেছি, তাহলে এটা হবে না। তাহলে অপশান এ তে দেখতে পাচ্ছি ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন। তাহলে অপশান এ তো কারেক্ট অ্যান্সার, বুঝতেই পারছি। তাহলে কি হবে না, দেখো সি তো হবে না। এই এলিমিনেশন টেকনিকগুলো খুব ভালো, এলিমিনেশন টেকনিক দিলে অর্ধেক জিনিস কিন্তু সলভ হয়ে যায়। তাহলে অপশান সিতে দেখতে পাচ্ছি এন সবচেয়ে বেশি আছে, তাহলে এটা হবে না। অপশান ডিও তাই প্রবলেম, কারণ এফটা মিনিমামে আছে, এফ তো ম্যাক্সিমামে হওয়া উচিত, হবে না। সো এখানে সি আর ডি হবে না, বুঝতেই পারছি। ডাউটটা আসে এ হবে না বি হবে, কেন মোর অরলেস সিমিলার টাইপ। এখানে তফাৎটা হচ্ছে এখানে H2 এর বদলে এখানে R2, তার মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে এ। কিন্তু এখানে যদি মোর দ্যান ওয়ান অ্যান্সার থাকতো তখন কিন্তু বিটাও হতে পারতো, এখানে না যে বিটা হতে পারে না। তার মানে এইখানে যেহেতু একটা অ্যান্সারই বলেছে, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, এটা যাতে খেয়াল থাকে। সো কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ গ্রুপ হ্যাজ দ্য হাইস্ট প্লাস আই এফেক্ট। দেখো প্লাস আই মানে আমরা কি জানি, প্লাস আই মানে এখানে আমি লিখছি, প্লাস আই মানে ইলেকট্রন পুশিং এফেক্ট। তার মানে প্লাস আই মানে ইলেকট্রন পুশিং এফেক্ট। তার মানে প্লাস আই কি করে? ইলেকট্রন ডেন্সিটি বাড়ায়। আর আমরা জানি অ্যালকাইল গ্রুপ বেসিক্যালি মানে আর গ্রুপ, এই আর গ্রুপগুলো মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে। তো কার্বন কন্টেনিং গ্রুপগুলো খুব ভালো প্লাস আই শো করে। আর যত আমার এই চেনটা বাড়বে ততই এফেক্টটা বাড়বে। তার মানে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি যত আমি যাব, 3 ডিগ্রি সবচেয়ে ভালো দেবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর সিম্পল। এবার আমার শুধু সেটাই খুঁজতে হবে কোনটা 3 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 1 ডিগ্রি। এবার এখানে দেখো এই কার্বনটার সাথে এই যে এখানে বন্ড মানে তার পাশে কেউ একটা সিস্টেম অ্যাটাচ আছে। এইবার আমার শুধু দেখতে হবে এই যে সিস্টেমের সাথে যেই কার্বনটা অ্যাটাচ তার সাথে কটা আমার কার্বন আছে বা তার সাথে কটা আমার মিথাইল গ্রুপ আছে। এখানে দেখতে পাচ্ছি 3টে মিথাইল গ্রুপ আছে। আমি আরও ভেঙে যদি করি এটাকে, দেখতে পাচ্ছি এইখানে যে কার্বনটা আছে এই কার্বনের সাথে এইখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এইখানে একটা মিথাইল। তার মানে এই কার্বনের সাথে 3টে মিথাইল গ্রুপ অ্যাটাচ। তাহলে এইটাকে আমরা বলবো 3 ডিগ্রি, তাহলে এইটাকে বলবো 3 ডিগ্রি। এইখানে দেখো এখানে আর আমার আঁকতে হবে না, এখানে আমার 2টো অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ আর একটা তো হাইড্রোজেন, তাহলে এইটাকে বলবো 2 ডিগ্রি। এইখানে দেখো একটা মিথাইল গ্রুপ অ্যাটাচ, তার মানে এইটাকে বলবো 1 ডিগ্রি। তার মানে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি হলো, তার মানে এইদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এফেক্ট শো করবে আমার 3 ডিগ্রি। আর এইটা তো সিম্পল, তার মানে সিম্পল মানে কোনো রকম ডিগ্রির প্রয়োজন নেই। তার মানে আমি যত এ থেকে ডিতে যাচ্ছি তত আমি কি করছি? সাবস্টিটিউশন বাড়াচ্ছি, কার? মিথাইল গ্রুপগুলোকে অ্যাড করছি। দেখো এখানে 3টে হাইড্রোজেন ছিল, এখানে 3টে হাইড্রোজেনই কিন্তু মিথাইল দিয়ে সাবস্টিটিউট হয়েছে। সো অপশন এ তে ছিল CH3, আর এইখানে গিয়ে হয়েছে এই এইচগুলো কিন্তু মিথাইল গ্রুপগুলো দিয়ে সাবস্টিটিউট হয়েছে। তার মানে আমরা এটা দেখছি 3 ডিগ্রি। আর একটু আগেই বললাম যত বেশি ডিগ্রি বাড়বে তত আমাদের প্লাস এফেক্ট বাড়বে। তার মানে বুঝতেই পারছি এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার ডি। তার মানে অপশন নাম্বার ডি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার।
সো এবার কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 এ দেখছি জিরো ইন্ডাকটিভ এফেক্ট ইজ এক্সার্টেড বাই, মানে কে জিরো ইন্ডাকটিভ এফেক্টটা শো করে। যারা আমরা ভিডিওটা দেখেছি তাদের কাছে এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু কোনো ব্যাপারই না, কারণ এই টাইপের নামের সাথে কিন্তু আমরা অলরেডি ফ্যামিলিয়ার। তার মানে জিরো ইন্ডাকটিভ এফেক্ট বলতে বেসিক্যালি আমার বোঝাচ্ছে রেফারেন্স, তার মানে এইটা এই জিরো ইন্ডাকটিভ এফেক্টটা কিন্তু জিরো ইন্ডাকটিভ এফেক্ট কথাটা বেসিক্যালি আমার রেফারেন্স হিসাবে কাজ করবে, রেফারেন্স। তার মানে আমি কি বলেছিলাম ওইখানে, হাইড্রোজেনকে রেফারেন্স ধরতে, তার মানে এইখানে হাইড্রোজেনকে রেফারেন্স হিসাবে ভাবতে, তার মানে হাইড্রোজেনের থেকে কারা বেশি ইলেকট্রন ডোনেটিং বা কারা বেশি ইলেকট্রন উইথড্রয়িং। তার মানে যারা ইলেকট্রন ডোনেটিং হবে তারা প্লাস আই, যারা ইলেকট্রন উইথড্রয়িং হবে তারা মাইনাস আই। তার মানে রেফারেন্স হিসাবে কিন্তু হাইড্রোজেন, আর হাইড্রোজেনের এই জন্যই কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বা ইলেকট্রন ডোনেটিং পাওয়ার অলমোস্ট ইকুয়াল টু জিরো ধরে নেওয়া হয়। তার মানে এইখানে কিন্তু অপশন হবে, কারেক্ট অপশন হবে হাইড্রোজেন। তার মানে আমরা বুঝতেই পারছি এই টাইপের এমসিকিউগুলো একদম বেসিক লেভেল থেকে যদি আমাদের বেসিক জিনিসগুলো স্ট্রং থাকে তাহলে এইগুলো নিয়ে কিন্তু ডাউট হওয়ার কোনো জায়গা নেই। তাহলে চারটে অপশন থাকলেও আমাদের চোখ কিন্তু সেই কারেক্ট অপশনটাকে খুঁজে বার করবেই। পরের কোয়েশ্চেনটা যাচ্ছি, পরের কোয়েশ্চেনটা কি বলছে চলো দেখি। সো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে ডিসকাস করব, যেখানে বলছে পোলারাইজেশন অফ দ্য ইলেকট্রনস ইন অ্যাক্রোলিন মে বি রিটেন অ্যাজ, মানে পোলারাইজেশন অফ ইলেকট্রনস মানে ইলেকট্রনটা কি করে ডিস্ট্রিবিউট আছে। এবার চলো দেরি না করে আগে স্ট্রাকচারটা এঁকে ফেলি। তো স্ট্রাকচারটা দেখো CH2 ডবল বন্ড CH, এখানে CH ডবল বন্ড ও। এইবার আমরা চার্জ ডিস্ট্রিবিউশনে যাচ্ছি, তার আগে একটা জিনিস একটু খেয়াল থাক, মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয় তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে কিন্তু আমার নেগেটিভ চার্জ কিন্তু থাকতে পারে, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে কিন্তু নেগেটিভ চার্জ থাকবে। এইবার আমার এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন। তার মানে আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা যদি লিখি তাহলে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। তাহলে বুঝতেই পারছি ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা এমনভাবে হবে অক্সিজেনের ওপর কিন্তু নেগেটিভ চার্জ থাকবে। তার মানে যেখানে দেখবো অক্সিজেনের ওপর পজিটিভ চার্জ সেটাকে আগে প্রথমে বাদ দেবো। তাহলে অপশন বি কিন্তু আমরা প্রথমেই বাদ দিলাম। এইভাবে কিন্তু আমরা এলিমিনেশন টেকনিক আমরা বলছি যে বারবার কনসেপ্টের উপর বেস করে ডাইরেক্ট যদি অ্যান্সার খুঁজতে অসুবিধা হয় এলিমিনেট করতে করতে যাও, অ্যান্সার অটোমেটিক আসবে। এইবার হচ্ছে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2তে যে কথাটা বলবো, দেখো সবাই আমরা চাই নিউট্রাল হতে, তাই পোলারাইজেশন বা সেপারেশন এমনভাবে হবে যাতে আলটিমেট নিউট্রাল হয়, মানে দুটো সেম চার্জ থাকবে না, দুটো অপোজিট চার্জ, পজিটিভ আর নেগেটিভ। কিন্তু অপশন সিতে তাকাও, অপশন সিতে দেখতে পাচ্ছি যে পজিটিভ পজিটিভ আছে, ডেল্টা পজিটিভ পাশাপাশি আছে, দুটো সেম চার্জ, মানে এইটা কিন্তু আনস্টেবল, কোনো রকম ডেল্টা নেগেটিভ নেই। তার মানে এটা তো হতেই পারে না। তাহলে একটা ডেল্টা পজিটিভ একটা ডেল্টা নেগেটিভ, ওভারঅল তো আমাকে নিউট্রাল হতেই হবে, কারণ আমরা জানি নিউট্রাল স্পিসিস আর মোর স্টেবল দেন দ্য চার্জ স্পিসিস, এটা তো হতেই হবে। এইবার বাকি থেকে গেল অপশন এ আর অপশন ডি। তাহলে অপশন এ আর অপশন ডিতেও দেখো তুমি একটু ভালো করে তাকালেই বুঝতে পারবে, দেখো এখানে কার্বনের উপরে পজিটিভ কার্বনের উপরে নেগেটিভ, কিন্তু নেগেটিভ কার হওয়ার উচিত ছিল, অক্সিজেন, কেন কার্বনের থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। তার মানে এইটাও কিন্তু রং, তার মানে অপশন এ তো বুঝতেই পাচ্ছি রং, তার মানে অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। কিন্তু এইটা কেমনভাবে হয়েছে যদি তাকাই, তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কে, অক্সিজেন। তাহলে অক্সিজেন এর পাশের বন্ড থেকে ইলেকট্রন টানবে, যত বেশি ইলেকট্রন টানবে এইখানে ডেল্টা নেগেটিভ হবে। এইবার কিছুক্ষণের জন্য এই কার্বনটার মাথায় ডেল্টা পজিটিভ হবে, ও আবার এখান থেকে ইলেকট্রন টানবে নিজেকে বাঁচানোর জন্য, এই তো পজিটিভ হয়ে গেছে, ইলেকট্রন ডিফিসিয়েন্সি হয়েছে, তাহলে এখানে বাঁচানোর জন্য এখান থেকে টানবে। যখন এখান থেকে টানছে এই বন্ডটা আবার ইলেকট্রন শর্টেজ হয়ে যাচ্ছে, এই কার্বনটা যখন ইলেকট্রনের শর্টেজ হচ্ছে ও আবার এই বন্ড থেকে টানছে, তাহলে আলটিমেটলি শর্টেজ কোনটা হচ্ছে, শর্টেজ কিন্তু এই কার্বনটা হয়ে দাঁড়াচ্ছে। তার মানে এই যে পোলারাইজেশনের কনসেপ্টটা, মানে ইলেকট্রনের সেপারেশনটা, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে করতে পারবো যদি আমাদের কনসেপ্টটা একবার ক্লিয়ার থাকে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোয়েশ্চেন নাম্বার 5। সো আমরা এই স্লাইডে দেখছি কোয়েশ্চেন নাম্বার 6, যেটা AIEEE 2002 তে এসেছিল, যে অ্যারেঞ্জমেন্ট অফ কিছু গ্রুপ বলে দিয়েছে when attached to benzyl or unsaturated group in the increasing order। তার মানে আমরা এই গ্রুপগুলো আগে দেখি। এই গ্রুপগুলো, প্রথম কথা এই গ্রুপগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ, কার্বনের গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ। আর আমরা অ্যালকাইল গ্রুপের অর্ডারটা কি জানি, অ্যালকাইল গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট কেমন টাইপের ইন্ডাকটিভ এফেক্ট করে, প্লাস আই। তার মানে অ্যালকাইল গ্রুপ মানে কার্বন কন্টেনিং গ্রুপ, তার মানে কার্বন কন্টেনিং গ্রুপগুলো প্লাস আই এফেক্ট শো করে, এটুকু তো আমরা জানি। এবার প্লাস আই এর অর্ডারটা কি হবে, 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর যদি সিম্পল থাকে।
তার মানে এদের মধ্যে এই যে ইন্ডাকটিভ এফেক্ট, তার মানে এরা কেমন টাইপের ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আই শো করবে। তার মানে আমার শুধু খুঁজে বার করতে হবে কে 3 ডিগ্রি, কে 2 ডিগ্রি, কে 1 ডিগ্রি। তার মানে এখানে দেখো কার্বনের সাথে একটা বন্ড আছে, এই যে কার্বনের সাথে বন্ড আছে, এই যে কার্বনের সাথে বন্ড আছে, আমি মনে করি এই বন্ডটা কোনো এক্স একটা গ্রুপের সাথে অ্যাটাচ, তার মানে এইটাকে একটা গ্রুপ হবে, এটা একটা এক্স একটা হাইপোথেটিক্যাল কোনো গ্রুপ। আমার এইটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কত ডিগ্রি খুঁজে বার করা। তাহলে এই যে গ্রুপের সাথে যে কার্বনটা অ্যাটাচ থাকে তার সাথে যতগুলো আমার আর গ্রুপ অ্যাটাচ থাকে, আর মানে অ্যালকাইল গ্রুপ, আমরা কার্বন কন্টেনিং গ্রুপ ভাবতে পারি। তাহলে এইখানে দেখতে পাচ্ছি 3টে মিথাইল গ্রুপ CH3 CH3 CH3। তাহলে এইটা দেখো আমি প্রথমটা লিখলাম, তাহলে 3টে মিথাইল গ্রুপ মানে এইটাকে বলতে পারবো আমরা 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ। তাহলে এইটা কিন্তু 3 ডিগ্রি কার্বন বলতে পারবো আমরা। তাহলে এই যে 3 ডিগ্রি হলো, আর এইটাই জানি সবচেয়ে বেশি, তাহলে এইটা যেখানে আমরা দেখবো যে সবচেয়ে বেশি পজিশন ওবে করছে, তাহলে সেটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এইটা 3 ডিগ্রি, আমি আগে এইগুলো বলে দিই যে এইটা হচ্ছে 3 ডিগ্রি, এইটা 2 ডিগ্রি দেখতে পাচ্ছি আমার এইখানের সাথে দুটো আছে, আর এইটা হচ্ছে 1 ডিগ্রি, এটা কিন্তু 1 ডিগ্রি, কারণ এই কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই কার্বনের সাথে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, দেখতে পাচ্ছি এখানে দুটো মিথাইল। অ্যালকাইল মানে কেমন টাইপের অ্যালকাইল, এখানে একটা কার্বনের অ্যালকাইল, তার মানে এটাকে বলবো মিথাইল গ্রুপ। হোয়েন অ্যাটাচ টু দ্য বেনজাইল অর আনস্যাচুরেটেড গ্রুপ ইন অ্যান ইনক্রিজিং অর্ডার, তার মানে সবচেয়ে বেশি কে হবে, সবচেয়ে বেশি এইটা, তারপর এইটা, তারপর এটা। সো আমরা এবার যদি অপশানগুলোতে তাকাই, অপশান দেখো এই যে বি, অপশন বিটা দেখো 3 ডিগ্রি সবচেয়ে বেশিতেই আছে, যেটা খুঁজে বার করার কথা ছিল। তারপরে কে আছে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তার মানে বুঝতেই পাচ্ছি অপশন বি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। এইবার পরের কোয়েশ্চেন, এবার পরের কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন নাম্বার 7। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7-এ আমরা দেখতে পাচ্ছি হুইচ অফ দিস শোস ম্যাক্সিমাম নেগেটিভ চার্জ। এইটা নিয়ে একটু ডাউট হয় আর কি, এই কোয়েশ্চেনটা নিয়ে একটু অনেকের মধ্যে ডাউট হয়। ডাউটটা থাকবে না একটু ভালো করে যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমরা কি দেখতে চাইছি, আমরা তো ইন্ডাকটিভ এফেক্ট করেছি, তাহলে ইন্ডাকটিভ এফেক্টে আমরা কি দেখেছি, একটা সিস্টেম থাকে তার সাথে কার্বনের একটা লিঙ্কেজ আর কি অ্যাটাচ থাকে। তার মানে আমি এখানে অ্যাটাচ করি আগে কার্বনগুলোকে, ধরো এখানে কার্বনগুলো আমি ধরে নিলাম 4টে কার্বন, যেহেতু 4টে চার্জের আমি ব্যাপার করেছি এখানে, তাহলে 4টে কার্বন অ্যাটাচ, তারপর কি আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপটা মনে করি প্লাস আই যায়। তাহলে যত প্লাস আই দেবে তত আমার নেগেটিভ চার্জ দিচ্ছে অ্যাকচুয়ালি ডোনার, তাহলে প্লাস আই ধরে নিচ্ছি আমি, কেন এখানে নেগেটিভ চার্জ আছে, ম্যাক্সিমাম নেগেটিভ চার্জ মানে এখানে প্লাস আই কিন্তু আমাকে ধরতে হবে। তাহলে যত এ প্লাস আই দিচ্ছে ওর পাশের কার্বনটাই কিন্তু নেগেটিভ চার্জ অ্যারাইজ করবে, তার মানে একদম পাশে যে আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আর কি নেগেটিভ হবে, তার পাশের কার্বন একটু কমে যাবে, তাহলে সেইটাকে আমরা লিখছি ডবল নেগেটিভ। তার পাশে আমরা জানি ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, যত আর কি দূরে সরে যাবে তত এই এফেক্টটা কিন্তু কমতে কমতে যাবে। তার মানে এই যে এটা আর কি ডবল ডেল্টা আর কি নেগেটিভ, তার মানে আমি যদি তারপরে যাই আরও আমার নেগেটিভ চার্জটা কমলো, আর এই কার্বনে গেলে কিন্তু একদম কমে গেল, তার মানে এটা কিন্তু আমরা 4টে দিয়ে দেখালাম। তাহলে এদের মধ্যে এই 4টের মধ্যে কোনটাই সবচেয়ে বেশি নেগেটিভ, এই যে ডেল্টা নেগেটিভ, তার মানে যেখানে শুধুমাত্র একটা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটা কিন্তু নেগেটিভ, তার মানে সেইটা সবচেয়ে বেশি নেগেটিভ হলে অপশান এ তাহলে আমার হিসাব মতো কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান এ কিন্তু কারেক্ট হবে, কারণ এইখানে আমরা বলতে পারছি যেটা সবচেয়ে পাশে থাকে এই গ্রুপটা, এটা আই গ্রুপ, প্লাস আই গ্রুপ, এই প্লাস আই গ্রুপের সবচেয়ে পাশে যে থাকছে সে কিন্তু সবচেয়ে বেশি নেগেটিভ হবে। সো এই কোয়েশ্চেনটার মেন সমস্যা হয় অপশান এ হবে না অপশান ডি হবে, কিন্তু মাথায় রাখবো এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে অপশান এ কিন্তু কারেক্ট অ্যান্সার, কারণ যত আমার ডেল্টা বাড়ছে তার মানে বেসিক্যালি দূরে সরে যাচ্ছে, তার চার্জ কিন্তু কমে যাচ্ছে। একই হতো যদি প্লাস চাইতো, পজিটিভ চার্জ কার কত বেশি, তখন প্লাস আই না ধরে জাস্ট মাইনাস আই দিয়ে বলতাম, বাকি পুরো গল্পটা কিন্তু একই থাকবে। সো এইবার চলো কোয়েশ্চেন নাম্বার 8, যেখানে আমরা দেখবো যে মাইনাস আই এফেক্ট এরকম অরবাইটালের জন্য সাজাতে দিয়েছে। আমরা জানি মাইনাস আই এফেক্ট করার সময় একটু আগে বললাম যে মাইনাস আই এফেক্ট কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, এটা কিন্তু মাথার মধ্যে রাখতেই হবে যে ইলেকট্রোনেগেটিভিটির সাথে কিন্তু মাইনাস আই এফেক্ট কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল। এইবার এই যে অরবাইটালগুলো আছে এই অরবাইটালগুলোতে আমাদের প্রথম আর কি দেখতে হবে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার জন্য তাদের পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বার করতে হবে। খুব ভালো করে দেখো, আমি আবার বলছি, আমি শুরু করছি এসপি অরবাইটাল, তাহলে এসপি অরবাইটাল যদি থাকে তাহলে এসপি অরবাইটালে পার্সেন্টেজ অফ এস কত, এসপি অরবাইটাল মানে দুটো অরবাইটাল, টোটাল যদি আমি 100 ভাবি তাহলে 50% এস হয়েছে আর 50% পি আছে, তাহলে এদের কন্ট্রিবিউশন, এটা তো হাইব্রিড অরবাইটাল, বেসিক্যালি হাইব্রিডেশন হয়েছে, কখনো এসপি, কখনো sp2, কখনো sp3, এরা আর কি বেসিক্যালি দ্য হাইব্রিড অরবাইটাল। তাহলে এইখানে পার্সেন্টেজ অফ এস কত হবে, এটা হচ্ছে 50, তার মানে এটা যাতে খেয়াল থাকে। sp2 মানে আমার 1/3, তার মানে আমরা পার্সেন্টেজে যখন করব
এস এর ক্যারেক্টার বার করতে চাইছি, তাহলে আমরা বেসিক্যালি কি করব 1/3 টোটাল তিনটে অরবিটাল, তার মধ্যে এস একটা আছে, তাহলে 1/3 ইন্টু 100 এটা করলে পেয়ে যাব 33.3%, তার মানে এইটা 33.3। এখানেও তাই করেছিলাম, এখানে কি করেছিলাম হিসাবটা 1/2 ইন্টু 100, কারণ দুটো অরবিটাল তার মধ্যে এস একটা, তার মানে 1/2 ইন্টু 100 মানে 50%, তার মানে এইটা কিন্তু 50%। এবার বাকি থাকলো sp3, sp3তে তাহলে কি হবে 1/4 চারটে অরবিটাল এস একটা, তার মানে 1/4 ইন্টু 100 মানে 25%। তার মানে আমরা বেসিক্যালি বুঝতে পারলাম যে যত আমি sp থেকে sp3তে নামছি তত আমার কি হচ্ছে পার্সেন্টেজ অফ এস কিন্তু কমে কমে যাচ্ছে, তাহলে পার্সেন্টেজ অফ এস ড্রপ করছে। আর আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আমার কাছে, পার্সেন্টেজ অফ এসও কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। এই যে ছোটোখাটো কথাগুলো বলছি এগুলো যাতে সবার খাতার মধ্যে লেখা থাকে, এইগুলো জানলে কিন্তু আমার পরবর্তীকালে অনেক কোয়েশ্চেন সলভ করতে পারবো। তাহলে এই যে পার্সেন্টেজ অফ এস, এই পার্সেন্টেজ অফ এসও কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে আমরা এই কোয়েশ্চেনটা যখন অরবিটালের কোয়েশ্চেন আছে, তার মানে অরবিটালের কোয়েশ্চেনগুলো কি করে দেখবো পার্সেন্টেজ অফ এস দিয়ে, কারণ আমরা জানি পার্সেন্টেজ অফ এস হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, আবার ইলেকট্রোনেগেটিভিটি আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু -i, তার মানে কিন্তু ঘুরিয়ে আমার সেই -iতেই চলে আসবো। তার মানে এদের মধ্যে কিন্তু sp অরবিটালের পার্সেন্টেজ অফ এস কিন্তু সবচেয়ে বেশি, দেখতে পাচ্ছি 50%, তার মানে এইটা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ যদি হয় তার -i সবচেয়ে বেশি হবে। তার মানে এই চারটে অপশনের মধ্যে আমাকে খুঁজে বার করতে হবে ম্যাক্সিমামে কোথায় sp আছে, তাহলে sp কিন্তু ফার্স্ট অপশনে আছে আর অপশন বি তে আছে, তার মানে বুঝতেই পাচ্ছি অপশন সি আর অপশন ডি তো হবেই না, তার মানে আবার সেই এলিমিনেশন টেকনিক করে দিলাম। এবার এ আর বির মধ্যে এসপির পর কিন্তু sp2 কে থাকতে হবে, কেন দেখো 50 পর 33.3, তার মানে অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে দেখতে পাচ্ছি এসপি সবচেয়ে বেশি কারণ তার ইলেকট্রোনেগেটিভিটি 50, তারপর sp2 তার 33.3, লাস্টে গিয়ে sp3 যার দেখতে পাচ্ছি এস ক্যারেক্টার 25। আর আমরা জানি এস ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, আর ইলেকট্রোনেগেটিভিটি আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু -i, তার মানে এক কথায় আমরা বলতেই পারি পার্সেন্টেজ অফ এস ইজ অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু -i, তার মানে যার যত পার্সেন্টেজ এস বাড়বে তার তত -i এফেক্ট বাড়বে। তাহলে এইখানে কিন্তু সলিউশনের অ্যান্সারটা হবে কিন্তু অপশন এ, এটা যাতে খেয়াল থাকে। সো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এর পর দেখবো কোয়েশ্চেন নাম্বার 9, বলেছে ফাইন্ড দ্য মোস্ট স্টেবল স্পিসিস অ্যামং দ্য ফলোইং। খুব ধীরে ধীরে দেখবো, কোনো রকম তাড়া নেই। এই যে মোস্ট স্টেবল স্পিসিস, তার মানে এটাকে স্টেবল করতে হবে, এখানে কাকে স্টেবল করবো বেসিক্যালি বুঝতে পারছি, এই যে কার্বনের ওপর পজিটিভ, এখানে এই যে পজিটিভ আছে সব কিন্তু কার্বনের ওপর, তার মানে এইখানে কার্বনের ওপর পজিটিভ চার্জটা যেটা আছে সেটাকে স্টেবল করতে হবে। তার মানে কোনো কিছুর ওপর পজিটিভ চার্জকে যখন স্টেবল করি, পজিটিভ চার্জকে স্টেবল করতে গেলে কীভাবে স্টেবল করতে হবে, ইলেকট্রন দিয়ে, তাহলে বাইরে থেকে যাতে ইলেকট্রন আসে, তার মানে এইখানে ইন্ডাকটিভ এফেক্ট আমরা ভাবছি, তার মানে ইন্ডাকটিভ এফেক্ট ভাবলে কিন্তু +i ভাবতে হবে। +i মানে ইলেকট্রন পুশিং এফেক্ট, তার মানে ইলেকট্রন যত আসবে যত দেবে কেউ বাইরে থেকে তত আমার ভালো, তাহলে ইলেকট্রন পুশিং এফেক্ট, ঠিক আছে। এইবার ইলেকট্রন পুশিং এফেক্ট কারা মেনলি শো করতে পারে, অ্যালকাইল গ্রুপগুলো, তাহলে অ্যালকাইল গ্রুপগুলো এই যে মিথাইল, ইথাইল, প্রোপাইল, এই অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু খুব ভালো ইলেকট্রন পুশিং এফেক্ট শো করতে পারে। এইবার 1 by 1 দেখছি, যদি আমরা অপশন বি এর দিকে তাকাই, অপশন বিটা আছে এই সি এর ওপর প্লাস, তার সাথে 3টে মিথাইল গ্রুপ আছে, তাহলে তার সাথে 3টে মিথাইল গ্রুপ আছে, দেখতে পাচ্ছি এখানে 3টে মিথাইল গ্রুপ আছে, তাহলে এইটা হচ্ছে অপশন বিটা আমি আঁকলাম। এইবার যদি অপশন এ আঁকি তাহলে দেখবো যে এই যে কার্বন আছে তার সাথে কোনো রকম মিথাইল গ্রুপ নেই, শুধু 3টে হাইড্রোজেন। এইবার অপশন সিটা আঁকি, অপশন সিতে দেখবো এই যে কার্বন তার সাথে একটা হাইড্রোজেন, 2টো মিথাইল গ্রুপ, ঠিক আছে। আর লাস্ট যেটা বেঁচে থাকলো অপশন ডিতে যদি আঁকি, অপশন ডিটা একটা সাথে এই কার্বনটার সাথে তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন আর তার সাথে একটা হচ্ছে মিথাইল, তার মানে এই হলো মেন আমার যেই ছবিগুলো দেখতে পাচ্ছি, যেই অপশনগুলো, সেগুলোকে আমরা ইন দ্য মলিকুলার বা স্ট্রাকচারাল ফর্মে কিন্তু আমরা আঁকলাম। এইবার হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, এইগুলো বেসিক্যালি কার্বোক্যাটায়ন, বা আমরা এখন কার্বোক্যাটায়ন যদি নাও জানি অসুবিধার কিছু নেই, পজিটিভ চার্জ হিসেবে ভাবি। তার মানে এই যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ, এইটাকে স্টেবল করতে হবে। তাহলে আমরা যত অ্যালকাইল গ্রুপ দিতে পারবো তত বেশি স্টেবল হবে, কারণ আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন পুশিং এফেক্ট শো করে, আর যত বেশি ইলেকট্রন পুশিং এফেক্ট শো করবে এই প্লাস চার্জটাকে তত বেশি স্টেবল করতে চাইবে, কারণ আমরা সবাই জানি যত বেশি নিউট্রাল করতে পারবো তত বেশি স্টেবল। এই যে প্লাস হয়ে আছে, এখানে দেখো 3টে অ্যালকাইল গ্রুপ আছে, তার মানে এখান থেকে একটা +i, এখান থেকে একটা +i, এখান থেকে একটা +i, তাহলে +i
প্লাস আই, তার মানে তিনটে সাইড থেকে কিন্তু প্লাস আই আসছে, তার মানে এই টাইপটাকে বলবো আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে এরা কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ এই যে কার্বোক্যাটায়ন, কার্বনের উপর প্লাস চার্জকে বলছি কার্বোক্যাটায়ন, তার সাথে তিনটে অ্যালকাইল গ্রুপস আর প্রেজেন্ট। তাহলে যদি তিনটে অ্যালকাইল গ্রুপস আর প্রেজেন্ট থাকে এটাকে বলবো 3 ডিগ্রি। এইবার অপশন সি যদি তাকাই, অপশন সিতে দেখছি দুটো অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এইখানে যতটা প্লাস আই আসছিল এখানে একটু কম আসবে, কারণ এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, এখানে তিনটে ছিল, তাহলে এইখানে এই দুটো দিচ্ছে কিন্তু এর তুলনায় কম, এর তুলনায় কমে যাবে। তারপর অপশন ডিতে তাকাই, অপশন ডিতে কিন্তু একটা মিথাইল গ্রুপ, অপশন ডিতে কিন্তু একটা মিথাইল গ্রুপ, তার মানে এইখানে আরো কমে গেল। কিন্তু অপশন এতে যদি তাকাই, অপশন এতে দেখতে পাচ্ছি যে কোনো রকম মিথাইল গ্রুপ নেই, শুধু তিনটে হাইড্রোজেন, আর হাইড্রোজেনগুলো আমরা জানি জিরো ইন্ডাকটিভ এফেক্ট, কোনো রকম ইন্ডাকটিভ এফেক্ট শো করে না। তাহলে এইটা সবচেয়ে আনস্টেবল, যদি কোয়েশ্চেনটা যদি আনস্টেবলেরও আসতো তাহলে কিন্তু এইটা সবচেয়ে আনস্টেবল হতো, তাহলে এইটা হচ্ছে আনস্টেবল, মোস্ট আনস্টেবল। তাহলে মোস্ট আনস্টেবল এটা যাতে খেয়াল থাকে। আর মোস্ট স্টেবল কোনটা হবে বুঝতেই পেরে গেছি, 3 ডিগ্রি, তাহলে মোস্ট স্টেবল হবে এইটা, তাহলে মোস্ট স্টেবল হচ্ছে 3 ডিগ্রি। তাহলে কার্বোক্যাটায়নের অর্ডারটাই হচ্ছে স্টেবিলিটি অর্ডার, 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর এরকম সিম্পল। তাহলে এইটা 3 ডিগ্রি, এটাকে বলতে পারি আমরা 2 ডিগ্রি, এটাকে বলতে পারি আমরা 1 ডিগ্রি। তার মানে বুঝতে পারছি 3 ডিগ্রিতে তিনটে মিথাইল গ্রুপ প্লাস আই, এখানে দুটো মিথাইল গ্রুপের দুটো প্লাস আই, এখানে একটা মিথাইল গ্রুপের প্লাস আই, আর এখানে তো কোনো রকম মিথাইল গ্রুপ নেই, তার মানে এটা নর্মাল থাকবে, ঠিক আছে, এটা তাহলে মিনিমাম হবে। তাহলে কোয়েশ্চেনটা যেহেতু বলেছে সবচেয়ে বেশি কে স্টেবল, তাহলে উইদাউট এনি হেজিটেশন আমরা কিন্তু বলতেই পারবো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমরা একদম লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি, ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। দেখো আমরা এবার কার ওপর ফোকাস করবো, আগে কমন পার্ট। এখানে কমন পার্ট কি আছে, আমরা যদি এই কোয়েশ্চেনটাকে এইভাবে আঁকি, তাহলে এইখানে লেফট হ্যান্ড সাইড থেকে আঁকছি, দেখো এইটাকে আমি নেগেটিভ করলাম, এইবার এক্স আছে, এইবার এক্সটাই কিন্তু তফাৎ হয়েছে এখানে, এইভাবে কিন্তু কোয়েশ্চেন কিন্তু দেখতে হবে। তার মানে এক্স একবার হয়েছে NCH3 হোল থ্রাইস, ওপরে এনের ওপর প্লাস চার্জ, কারণ ভ্যালেন্সি এখানে 4 হয়ে গেছে নাইট্রোজেনের, আমরা জানি নাইট্রোজেনের ভ্যালেন্সি 3। তারপরে দেখো এখানে O- আছে, তারপর F আছে, তারপর এখানে কিছু না থাকে মানে CH3 আছে। তার মানে আমরা এখানে X কে ভ্যারি করছি, X কখনো NCH3 হোল থ্রাইস এখানে প্লাস, তারপর কখনো হচ্ছে এটা O-, কখনো হচ্ছে এটা F, আর এইখানে কিন্তু কিছু না থাকে মানে এখানে কিন্তু কার্বন আছে, আর কার্বন আছে মানে তাকে ব্যালেন্স করার জন্য তিনটে হাইড্রোজেন দরকার, তার মানে মিথাইল, তার মানে কোনো কিছু শেষ করা দেওয়া মানে এখানে কিন্তু কার্বন আছে, এইটা কিন্তু কার্বন। তাহলে প্রতিটা কার্বন আমরা জানি যে এইগুলো হচ্ছে কার্বন কার্বন, তাহলে এইটাও কিন্তু কার্বন, আর তার সাথে তিনটে হাইড্রোজেন থাকবেই, তাহলে এইটা কিন্তু একটা লেখা স্টাইল, কিছু না লিখে ছেড়ে দেওয়া মানে এখানে কিন্তু মিথাইল গ্রুপগুলো দিয়ে এন্ড হচ্ছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি এটা হচ্ছে মিথাইল। তার মানে বুঝতে পারছি এখানে তফাৎটা কোথায়, কোয়েশ্চেনে এখানে এক্স গ্রুপটাকে চেঞ্জ করেছে। তাহলে এই যে নেগেটিভ চার্জ, তার মানে এই আমাকে এখন কাকে স্টেবল করতে হবে, নেগেটিভ চার্জকে। আগের কোয়েশ্চেনে কাকে স্টেবল করেছিলাম, পজিটিভ চার্জকে, এবার আমরা নেগেটিভ চার্জকে স্টেবল করব। এবার নেগেটিভ চার্জকে স্টেবল করার জন্য মাইনাস আই এফেক্ট দরকার, আমরা নেগেটিভ চার্জকে স্টেবল করার জন্য মাইনাস আই এফেক্ট দরকার। তার মানে আমরা বলতে পারবো যে আমরা একটু আগেই দেখেছিলাম যে পজিটিভ চার্জকে স্টেবিলাইজ করার জন্য প্লাস আই যেমন দরকার ছিল, এখন উল্টোটা, তার মানে এখন নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করার জন্য মাইনাস আই এফেক্ট দরকার। তার মানে একটা নেগেটিভ চার্জকে সবচেয়ে বেশি নিউট্রালাইজ কে করবে, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভকে তো নেগেটিভ তো করতেই পারে না। তার মানে দেখো অপশন 2তে দেখো নেগেটিভের পাশে নেগেটিভ আছে, তার মানে একটা নেগেটিভ কিন্তু রিপালশন করবে, তাহলে এইটা কিন্তু রিপালশন, তার মানে এটা যাতে খেয়াল থাকে, এটা কিন্তু রিপালশন করবে, তার মানে এইটা সবচেয়ে আনস্টেবল হবে, তাহলে এইটা কিন্তু মোস্ট আনস্টেবল, তাহলে ভেরি আনস্টেবল বা মোস্ট আনস্টেবল এগুলোর মধ্যে। তার মানে নেগেটিভের পাশে নেগেটিভ খুব খারাপ, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি নেগেটিভের পাশে পজিটিভ, তার মানে এইটা কিন্তু খুব ভালো, তাহলে এইটাকে বলবো আমরা মোস্ট স্টেবল। তাহলে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো বোঝা যে কেমনভাবে বুঝবো, অ্যাপ্রোচটা কেমন হবে। তাহলে এইটা কিন্তু মোস্ট স্টেবল, এটা কিন্তু মোস্ট আনস্টেবল। এইবার দুজন কিন্তু নিউট্রাল, এখানেও কোনো চার্জ নেই, এখানেও কোনো চার্জ নেই। যখন চার্জ থাকবে না তখন মাইনাস আই এফেক্ট দেখার স্ট্র্যাটেজি কি, তখন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে যার বেশি ইলেকট্রোনেগেটিভ পাওয়ার হবে সে কিন্তু বেশি করে টানবে, তত কিন্তু বেশি স্টেবল হবে। আমরা জানি এফ ফ্লোরিন কিন্তু মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তার মানে এফ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, আমরা জানি এফ কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ার বেশি দেন কার্বন, তাহলে এইটা কিন্তু বেশি স্টেবল হবে কম্পেয়ার টু 4। তাহলে সবচেয়ে বেশি স্টেবল কে হবে, সবচেয়ে বেশি স্টেবল হবে অপশন 1, তাহলে অপশন 1 সবচেয়ে বেশি স্টেবল আর অপশন 2 সবচেয়ে বেশি আনস্টেবল।
তার মানে অপশন 1 সবচেয়ে বেশি স্টেবল আর অপশন 2 সবচেয়ে বেশি আনস্টেবল। এই কম্বিনেশনটা কিন্তু আর কোথাও নেই, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অপশন 1 কিন্তু কারেক্ট অ্যান্সার। কিন্তু তারপরেও আমরা মিলিয়ে নেব, তারপরে 1 এর পর সবচেয়ে বেশি স্টেবল 1, তারপরে কি হবে 2 তো সবচেয়ে লাস্ট হলো, তাহলে 1 এর পর এই দুটোর মধ্যে কিন্তু 3টা হবে, কারণ 3 এ কিন্তু এফ আছে, তাহলে এফ কিন্তু ইলেকট্রন উইথড্র করবে, তাহলে এফ কিন্তু ইলেকট্রন উইথড্র করবে, যত বেশি ইলেকট্রন উইথড্র করবে এই নেগেটিভ চার্জ কিন্তু তত বেশি স্টেবল হবে। তাহলে এই যে 3টা তারপরে আসবে, তাহলে 1 এর পর 3 এসছে, তারপর গিয়ে আসবে কার্বন, তার মানে 4, তারপর আসবে 4, আর মিনিমাম হবে এরকম টাইপের 2s সিস্টেমটা, যেখানে দেখবো যে নেগেটিভের পাশে নেগেটিভ, তার মানে এখানে রিপালশন ক্রিয়েট করছে, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি এই ভিডিওটা বোঝা গেছে, এই ভিডিওর প্রতিটা কোয়েশ্চেন আমি ডিটেলে আলোচনা করলাম। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ারটা অন্তত বেশি করে করি, যত আমরা বেশি বেশি শেয়ারটা করতে পারবো তত কিন্তু আমরা একসাথে সবাই মিলে করতে পারবো। সো আরও এরকম অনেক টাইপের ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের জন্য। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।